আজকে বয়স্ক লোক আমি কি করে যাবো? আমাদের কর্মদেশ প্রতিবন্ধীদেরকে লাঠিচার্জ করতেছে, এটা কি ঠিক? আমি একটা বাইরে চালাতে পারবো না, উঠাইয়া একটা গাড়ি উঠাইছি, এই গাড়ি মনে করেন যে চালাইয়া কিস্তি বুঝতে হইব। আজকে বন্ধ করতে কিস্তি আমি কি দিয়ে বুঝবো? কি দিয়ে পালবো? আমি নিজে কি দিয়ে চলবো? আমি রাস্তায় ভিক্ষা করবো? আলেম ওলামারা আমাদেরকে ঠকাইছে, আমাদেরকে হক থেকে বঞ্চিত করে এদেশে যারা হক প্রতিষ্ঠা করতে চায় সেই হক তো এদেশে কোনোদিনই প্রতিষ্ঠা হবে না। বাংলাদেশের খেটে খাওয়া রিকশা চালকরা শেখ হাসিনার পক্ষে আছে। শেখ হাসিনা গরিবের বন্ধু। শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে আমরা প্রস্তুত। এবার ব্যাটারি চালিত রিকশা চালকরা আন্দোলনে নেমে শেখ হাসিনার পক্ষে লড়াই করার ঘোষণা দিলেন রিকশা চালকরা। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে আজও আন্দোলনে নেমেছেন রিকশা চালকরা। সকাল থেকে রিকশা চালকরা মহাখালীতে রেলগেট মোড়ে জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে সড়কের দুপাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। এ সময় তারা দাবি করেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ব্যাটারি চালিত রিকশা চালকদের অবদান রয়েছে, তা ভুলে গেলে চলবে না। ৩৬ দিনের আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে তারা আহত নিহত ব্যক্তিদের আনা নেওয়া করেছেন। এর দায়ে উত্তরাতে আমাদের এক ভাইকে গুলি করে পা ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। অভ্যুত্থানে ১,৪৮১ জন মারা গেছেন উল্লেখ করে তিনি বলেন, এর মধ্যে ২০০ থেকে ২৫০ জন ছাত্র, বাকিরা শ্রমজীবী। এর মধ্যে রিকশা শ্রমিকরাও আছেন। আর আমাদের সাথেই এখন বেইমানি করছে সরকার। আমরা শেখ হাসিনাকে আবারও চাই, কারণ শেখ হাসিনাই একমাত্র গরিবের বন্ধু।